আসসালামু আলাইকুম। রেসিপি বাই নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা থাকছে আপনাদের সাথে ঈদের তৃতীয় দিনের। এই ভিডিওটা করেছি আমার বোনের শ্বশুরবাড়ি গেছি বা ঘুরতে গেলাম। তারপর কিছু রান্না বান্না প্রিয়জনের জন্য একটু কিছু রান্নার টুকিটাকি আয়োজন আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকের এই ভিডিওটা ঈদের তৃতীয় দিন এবং চতুর্থ দিনের। ঈদের তৃতীয় দিনের ভিডিওটিতে আমি যে রান্নাবান্নাগুলো করেছি সেগুলোর একটু টুকিটাকি ভিডিও করে নিলাম। এই তো আমি প্রথমে বড়ির আচারটা করে নিব। সেই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর দিয়েছি গুড়। এখানে আমি আখের গুড়টাই ব্যবহার করেছি, আপনারা খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন। খেজুরের গুড় বা আখের গুড় যেটা দিয়েই করেন বড়ির আচারটা খেতে খুবই মজা হয়। এই তো বড়ির আচারটা আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি আর শুধু একটু লবণ দিয়েছি, আর অন্য কোনো কিছুই দিব না, মানে পাঁচফোড়ন টাচফোড়ন কিছুই দিই না। আমি বড়ির আচারটা শুধু এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ আর গুড় দিয়েই করি। এই যে করা শেষ আচারটা, এখন সন্ধ্যার জন্য একটু আয়োজন করতেছে। এই আয়োজনটা আমার মেয়েই করতেছে, আমি একটু জাস্ট হালকা একটু ভিডিও নিলাম আর কি। ও সন্ধ্যার সময় ফুচকা খাবে। ফুচকা এগুলো হচ্ছে প্যাকেটের ফুচকা, রেডিমেড। এই রেডিমেড ফুচকাগুলো আপনি পুর ঢুকিয়ে খাওয়ার চাইতে আপনি যদি এমনি ভেজে খান তাহলে খেতে খুবই ভালো লাগে, মানে একদম মচমচা। ফুচকার এই ঠোলগুলো আর কার কার খেতে ভালো লাগে জানাবেন। আমার ছেলেমেয়েরাও পছন্দ করে, আমিও পছন্দ করি এমনি খেতে। তো আজকের ফুচকাটা আলু ভর্তা আর আলু ভর্তার সাথে চটপটি রান্না করা একটু মিশাইছে। এই রান্না করা চটপটিটা যদি মিশায় আলু ভর্তার সাথে তাহলে খেতে আর একটু ভালো লাগবে। ফুচকাগুলো ফুট ঢুকিয়ে যখন রেডি করা হয়েছে তখন আমার বাগে মাত্র 6টা পড়ছে, আর সবাই খেয়ে ফেলছে, মানে খাওয়া নিয়ে সবাই এত ব্যস্ত ভিডিওটা করা হয়নি। তারপরে এই যে আমি একজন প্রিয় মানুষের জন্য এই নারকেলের নাড়ুগুলো নিব, তাই নারকেলের নাড়ুগুলো তৈরি করে নিয়েছি। এই তো এটা হচ্ছে ঈদের চতুর্থ দিনের ভিডিও। এখানে আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি গেছি, তাদের ওইখানে একটা দাওয়াত ছিল তালতো ভাইয়ের শ্বশুরবাড়িতে। দাওয়াতটা ছিল আমার তালতো ভাইয়ের শ্বশুরবাড়িতে, আমার খালাম্মা বেআইন খাওয়াতে যাবে, মানে আমার বোনের শাশুড়ি বেআইন খানার দাওয়াত নিছে। তো সাথে আমাদেরকেও নিয়ে গেছে। আমি, আমার মা, খালা, তাদের আরও আত্মীয় স্বজন, আমরা অনেকেই গেছি। আমার বোনের শ্বশুরদের এই ঘরটা নতুন করছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে ঘরটা, দেখতে খুবই সুন্দর। এটা হচ্ছে ওদের পাকঘর। ওদের পাকঘরটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি যদি কখনো করি এরকম করে একটা পাকঘর করার আশা আছে। সবাই দোয়া করবেন যাতে আমার আশাটা পূর্ণ হয়, আমি যেন সুন্দর করে একটা কিচেন রুম করতে পারি। আমার এখনও সুন্দর একটা কিচেন রুম নাই, এটা আমার খুবই মানে দুঃখ লাগে যে ঘর যাই আছে কি সুন্দর একটা কিচেন রুমের প্রয়োজন। যাই হোক, সবাই দোয়া করবেন, সবার দোয়া এবং চেষ্টায় একদিন হয়তো সফল হতে পারি। এই তো তাদের এই ঘরটা সুন্দর করে আপনাদেরকে দেখিয়েও দিলাম। এটা হচ্ছে বাইরের সাইড, মানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে প্রথমে এই দরজাটা পড়ে। এই তো এখন আমরা ঘর থেকে বের হয়ে যাচ্ছি, মানে সিএনজি আসছে, আমরা সিএনজিতে করে যাব। দুঃখের বিষয় ওরা ওই দিন ম্যাক্রো দাঁড়াইছে, আমরা যাব, কিন্তু ভাড়া বেশির কারণে ম্যাক্রো ড্রাইভার আরেক জায়গায় আরও ভাড়া বেশি পাইছে, ও আমাদেরকে না করে দিছে, মানে আমার বোনের জামাইদেরকে নিষেধ করে দিছে, ও ম্যাক্রো ড্রাইভারটা যাবে না। দেখেন মানুষ কত বড় বেইমান, কথা দিয়েও কথা রাখে না। তারা রাত্রে কথা সে নিয়ে যাবে, কিন্তু সকালে সে 8টা বাজে না করে দিছে। আমরা সবাই 10টা বাজে যাওয়ারই কথা ছিল। তারপর কি আর করা, সিএনজি দ্বারাই সবাই গেছে। এই তো এটা হচ্ছে আমাদের মাইজদি কোড স্টেশন। আমরা কোড স্টেশনের পাশে দিয়ে যাচ্ছি, সেই সাথে একটু রেকর্ড করা আর কি। এটা হচ্ছে হাসানহাট পোলের উপরে। তালতো ভাইয়ের শ্বশুর বাড়ি হচ্ছে হাসানহাট হয়ে যাওয়ার পর শরীফপুর পড়ে। এই শরীফপুরে এই যে এটা সামনে আছে হাসানহাট স্কুল। এই হাসানহাট স্কুলটা দেখতে খুবই সুন্দর, একদম খোলামেলা। গ্রামগুলো দেখতে আর এখন গ্রামের মতো নেই, একদম শহরের মতোই পরিবেশ, দেখতেও খুবই সুন্দর। মানে গ্রাম সাইডেও যে এত সুন্দর সুন্দর বাড়িঘর, আপনার মন কেড়ে যাবে বাড়িঘরগুলো দেখলে, একদম বিদেশি স্টাইলের। যাই হোক, দেখতে দেখতে ওদের বাড়িতে চলে এসেছি। এই যে ওদের একদম বাড়ির ভিতরে ঢুকে প্রথমে স্টেজ, এই যে স্টেজটা একটু রেকর্ড করলাম, খুবই সুন্দর হয়েছে স্টেজ। তারপর আমরা খাওয়া দাওয়া খাইছি, এগুলা রেকর্ড করা হয় নাই। এরপর বরযাত্রীরা এসছে, বরকেও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। মাশাল্লাহ বরও ঠিক আছে কনে হিসাবে। এই তো আসার সময় আবার একটু রেকর্ড করে নিলাম। ওদের গেটটাও সুন্দর হয়েছে, আবার সাজানোটাও খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।